প্রিয় ছাত্রছাত্রী, তোমরা আর একটা গল্প প্রায় শুনবে যে একটা লোভী কৃষক সে একটা বাজার থেকে হাঁস কিনে এনেছিল, যে হাঁসটা সোনার ডিম পারতো। তা আর সে বিক্রি করে বড়লোক হচ্ছিল, কিন্তু তার স্ত্রী এবং সে তার লোভটা এতটাই বেড়ে যায় যে সে একদিনই সমস্ত সোনার ডিমগুলো নেওয়ার জন্য হাঁসটাকে কেটে ফেলে এবং পরে দেখে সেখানে কোনো সোনার ডিম নেই। তা এই যে গল্পটা, এই গল্পটাই তোমাদের পরীক্ষায় লিখতে আসে। তো চলো আজকে সেই গল্পটা কিভাবে লিখেছি বা কিভাবে লিখতে হয় সেটা তোমরা দেখে নাও। আমার সাথে সাথে পড়ো, পারলে লিখে নিও। প্রথমে একটা হেডিং করতে হয়। তোমরা জানো যে গল্প লিখলেই প্রথমে একটা হেডিং, অবশ্যই টাইটেল অফ দ্য স্টোরি লিখতে হবে এবং একটি তোমার সর্বশেষ মোরাল দিতে হবে, সেটি দেওয়া রয়েছে। তো চলো শুরু করি। টাইটেলটা কি আছে? দ্য ফার্মার অ্যান্ড হিজ ওয়ান্ডারফুল গোস। একটা কৃষক এবং তার সেই চমৎকার হাঁসের। ওয়ান্স দেয়ার লিভ আ ফার্মার ইন আ ভিলেজ। একদা এক সময় একটা গ্রামে একটি কৃষক বাস করত। হি ইউজ টু কাট ডাউন ট্রিজ ইন দ্য ফরেস্ট। সে জঙ্গলে গাছ কাটতো অ্যান্ড সোল্ড দেম ইন দ্য মার্কেট, এবং বাজারে নিয়ে গিয়ে সেগুলো বিক্রি করত। টু আর্ন হিজ লাইভলিহুড, তার জীবনযাপন চালানোর জন্য, মানে তার দৈনন্দিন জীবনের খরচ চালানোর জন্য সেই কাজগুলো করত। ওয়ান ডে হি ব্রট আ গুজ ফ্রম দ্য মার্কেট। একদিন কি করলো, সে একটা বাজার থেকে একটা হাঁস কিনে নিয়ে আসলো। ইন দ্য নেক্সট ডে, পরের দিন সকালবেলায়, সে দেখলো দ্যাট এ গোল্ডেন এগ, একটা সোনার ডিম, বিসাইড দ্য গুজ, সেই হাঁসের পাশে পড়ে রয়েছে। টু সি দ্য ফার্মার টু সি দ্যাট দ্য ফার্মার বিকাম সারপ্রাইজ। এইটা দেখে সেই কৃষক অবাক হয়ে গেল। দেন হি সোল্ড দ্য গোল্ডেন এগ ইন দ্য মার্কেট। তারপরে সে সেই সোনার ডিমটা নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে দিল। এভরি ডে গুজ লেইড অন এ গোল্ড এগ। প্রত্যেক দিনই সেই হাঁসটি একটা করে সোনার ডিম পাড়তে লাগলো। অ্যান্ড দ্য ফার্মার সোল্ড দেম ইন দ্য মার্কেট। এবং এবং সেই কৃষক সেগুলোকে বাজারে বিক্রি করতে লাগলো। হি বিকেম ভেরি রিচ বাই সেলিং দ্য এগস ইন দ্য মার্কেট। সে দিনে দিনে ধনী হতে লাগলো বাজারে সেগুলো বিক্রি করে। দেন হি স্টপড কাটিং ডাউন দ্য স্ট্রিজ। তারপর সে কি করলো, তার গাছ কাটাগুলো বন্ধ করলো। অ্যান্ড লিড আ ভেরি হ্যাপি লাইফ, এবং সুখে জীবনযাপন কাটাতে শুরু করলো। উইথ হিজ ওয়াইফ, তার সেই স্ত্রীর সাথে, অ্যান্ড চিলড্রেন, তার ছেলে মেয়েদের সাথে। বাট হিজ ওয়াইফ ওয়াজ ভেরি গ্রিডি। কিন্তু তার স্ত্রী এইসব দেখে আরো লোভীতে পরিণত হলো। শি ওয়ান্টেড টু বিকেম ভেরি রিচ ওভারনাইট। সে সে চাইলো রাতারাতি আরো ধনী হয়ে যেতে। শি থট দ্যাট দেয়ার ওয়াজ সো মাচ গোল্ডেন এগস ইন দ্য বেলি অফ দ্য গুজ। সে ভাবলো রাজহাঁসের পেটের মধ্যে হয়তো আরো অনেক সোনার ডিম রয়েছে। ওয়ান ডে, একদিন, শি টেক আ নাইফ, সে একটা ধারালো ছুরি নিল। অ্যান্ড কাট দ্য বেলি অফ দ্য গুজ, এবং সেই রাজহাঁসের পেটটা কেটে ফেললো লোভের বশত। দেন শি স দেয়ার ওয়াজ নো এগ ইন দ্য বেলি অফ দ্য গুজ, যে সেখানে তার পেটের মধ্যে কোনো ডিম নেই। টু স দিস, এই জায়গাটায় সি হবে, সটা সি করে নিও। দ্য ফার্মার বিকেম ভেরি আপসেট, মানে এই দেখে সে আরো বেশি হতাশাগ্রস্ত হয়ে গেল। অ্যান্ড সেই টু হিজ ওয়াইফ, এবং তার স্ত্রীকে বলল, ফর সিন ইন সিন ডেথ ইন সিন, পাপের জন্য, পাপ করার জন্য, পাপের জন্যই মৃত্যু হবে। এগেইন দ্য ফার্মার বিকাম পোর, আবার সেই কৃষক গরিব হয়ে গেল। অ্যান্ড স্টার্টেড টু কাটিং ডাউন দ্য ট্রিজ ইন দ্য ফরেস্ট, আবার সেই পুরোনো মতো জঙ্গলে কাঠ কেটে কেটে তার জীবনযাপন শুরু করলো। তার মানে আলটিমেটলি আমরা জানতে পারলাম কি বলতো গল্পটা পড়ে, যে অতি লোভে তার তাঁতি নষ্ট হয়। এটা পুরনো পৌরাণিক কথা। মানে লোভ বেশি করলে তার ক্ষতি হবেই। তাই মোরালটা দিয়েছে কি, অ্যাভারেজ কজেস সরো, মানে কি এই যে মানে অতি লোভে তাঁতি নষ্ট, এই বিষয়টা। যাই হোক, কেমন লাগলো সেটা বলো, কমেন্ট করো।
আর তোমাদের যদি অন্য কোনো রাইটিং স্কিল বা গ্রামার বা টেক্সটের বাংলা লাগে কমেন্ট করে বলো, আমরা সেগুলো নিয়ে আসার চেষ্টা করব। সাবস্ক্রাইব করো, পাশে থেকো।